নমস্কার সবাইকে। স্বাদের সম্পূর্ণ নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, আকাশের অবস্থাও ভীষণ খারাপ, মুষলধারে বৃষ্টি নেমেছে। অনেক দিন পর এমন বৃষ্টি দেখে মনটা তো বেশ খুশি হয়ে গেল। তো ভাবলাম আজ সন্ধ্যেবেলা কিছু চটপটা তৈরি করে নেওয়া যাক। বাড়িতে কিছুটা চিকেন আনা ছিল, তো ভাবলাম আজকে চিকেন তান্দুরি করা যাক। তো দেখুন কিভাবে এটা তৈরি করছি। প্রথমে ব্যবহার করছি 2 টেবিল স্পুন বাটার। বাটারটা ভালোভাবে গলতে শুরু করেছে। বাটারটা যখন খুব ভালোভাবে গলে যাবে, তারপর আমরা এখানে দিয়ে দেব 2 চামচ মতো বেসন। বেসনের সঙ্গে বাটারটা খুব ভালোভাবে মিশিয়ে নেব। বাটারটা যত বেশি গরম হতে থাকবে, তত বেসনের সঙ্গে খুব মোলায়েমভাবে মিশে যাবে। যখন বেসনটা ভাজা হবে, তখন খুব সুন্দর একটা সেন্ট পাওয়া যাবে। তখন বুঝতে পারবেন যে বেসনটা ভাজা হয়ে গেছে। এরপর 1 চামচ মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আমি এখানে ব্যবহার করে নিয়েছি। এটা শুধুমাত্র কালারের জন্য ব্যবহার করেছি। বেসনটা বাটারে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু নাড়াতে শুরু করতে হবে, না হলে বেসনটা দলা পাকিয়ে যেতে পারে বা নিচে লেগে যেতে পারে। খেয়াল রাখবেন যেন কোনো রকম বাবলস তৈরি না হয়, তাই খুব ভালোভাবে প্রথম থেকেই নাড়াতে হবে। চিকেনগুলো খুব ভালোভাবে ধুয়ে গাগুলোকে একটু একটু কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, 1 চামচ ভিনিগার, স্বাদ মতো লবণ। সব উপকরণগুলো দিয়ে ভালোভাবে মাখিয়ে 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা ম্যারিনেট করতে দিয়ে দেব। আপনারা চাইলে আরও বেশিক্ষণ ম্যারিনেশনে রাখতে পারেন। অন্য একটি পাত্রে নিয়ে নিয়েছি সর্ষের তেল, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো লবণ, লাল লঙ্কার গুঁড়ো, কিছুটা গরম মশলা, সামান্য জিরে গুঁড়ো এবং 1 কাপ মতো জল ঝরানো টক দই এখানে ব্যবহার করে নিয়েছি। সব উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেব। এবার বেসন আর বাটারের যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম, সেটা ঠান্ডা হয়ে গেছে। এবার সেটাও এর মধ্যে দিয়ে দেব। দিয়ে খুব ভালোভাবে সব উপকরণগুলো মাখিয়ে নেব। আপনারা অবশ্যই টক দই থেকে জলটা ঝরিয়ে নেবেন, না হলে ব্যাটারটা যখন তৈরি করবেন দেখবেন খুব পাতলা হয়ে গেছে আর চিকেনের গায়ে একদমই লাগছে না। তাই আগে থেকে দইয়ের জলটা ঝরিয়ে নেবেন। সামান্য কাসুরি মেথি ব্যবহার করেছি। আপনারা চাইলে এটাকে নাও করতে পারেন। কাসুরি মেথি দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে, তাই আমি এখানে ব্যবহার করেছি। আমার তান্দুরির ব্যাটার তৈরি হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব ম্যারিনেট করা চিকেনগুলো। চিকেনের যে গাগুলো কেটে রেখেছিলাম, সেইগুলোর ভিতরেও মশলাটা আস্তে আস্তে দিয়ে দেব, তাহলে চিকেনটা জুসি হবে। ভাজার পর দেখবেন অনেক সময় ছিবড়া মতো লাগে, তাই আপনারা এটাকে কিছুক্ষণ সময় নিয়ে ম্যারিনেট করবেন, তাহলে দেখবেন চিকেনটা অনেক জুসি হয়েছে, মশলাটাও ভিতরে খুব ভালোভাবে প্রবেশ করবে। নিয়ে নিয়েছি একটা ফ্রাইং প্যান, সামান্য বাটার ছড়িয়ে দিচ্ছি। বাটারটা মেল্ট হতে শুরু করেছে। এর সঙ্গে কিছুটা সাদা তেলও দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে। এবার চিকেনগুলো দিয়ে দেব। একটু সময় নিয়ে ভাজতে হবে। আপনাদের যদি মাইক্রোওয়েভ থাকে, তাহলে এই পুরো প্রসেসটা আপনারা মাইক্রোওয়েভে করবেন, তাহলে সময়ও কম লাগবে। আজ আমি গ্যাস ওভেনেই করে দেখাবো। চিকেনগুলোর এক পিঠ ভাজা হয়ে গেলে অন্য পিঠ উল্টে দেব। আমি এখানে কিছুক্ষণ ঢাকাও দিয়ে দিয়েছিলাম, যাতে ভিতরটা সেদ্ধ হয়ে যায়। চিকেনগুলোকে ভাজতে প্রায় আমার মিনিট 20 টাইম লেগেছে। উপর থেকে চিকেনগুলোয় কিছুটা বাটার লাগিয়ে দিয়েছি, যাতে চিকেনের গাগুলো খাওয়ার সময় ড্রাই না লাগে। একটা তারজালি নিয়ে নিয়েছি। তারজালির গাগুলোয় একটু বাটার লাগিয়ে দিচ্ছি, যাতে ভাজার সময় চিকেনের মশলাগুলো বা চিকেনটা তারের গায়ে আটকে না যায়। আমার এখানে চিকেনগুলো প্রায় 90% ভাজা হয়ে গেছে এবং ভিতর থেকেও মোটামুটি রেডি হয়ে গেছে। শুধুমাত্র স্মোকি ফ্লেভারটা আনার জন্য, যেহেতু আমার কাছে কাঠকয়লা ছিল না, তাই স্মোকি ফ্লেভারটা আনার জন্য আমি এখানে তারজালি দিয়ে
হালকা করে চিকেনটাকে সেঁকে নেব। আপনাদের কাছে যদি কাঠকয়লা থাকে তাহলে কয়লাটাকে পুড়িয়ে নিয়ে সামান্য তার উপর বাটার দিয়ে তান্দুরির মাঝখানে দিয়ে মিনিট 5 ঢাকা দিয়ে দিলে বেশ সুন্দর একটা স্মোকি ফ্লেভার চলে আসবে। আমার কাছে যেহেতু নেই তাই আমি এই উপায়টা কাজে লাগিয়েছি। আমার চিকেন তান্দুরি রেডি হয়ে গেছে, তো চলুন এটাকে সার্ভ করে নেওয়া যাক। পেঁয়াজ আর লেবু কেটে নিয়েছি আর তৈরি করে নিয়েছি গ্রিন চাটনি। গ্রিন চাটনির ক্ষেত্রে আমি এখানে টক দই, 3টে কাঁচা লঙ্কা এবং বেশ কিছুটা পরিমাণ ধনেপাতা, সামান্য লবণ, 2টো রসুন দিয়ে সব উপকরণগুলিকে একটি ভালো করে পেস্ট তৈরি করে নিয়েছি। গ্রিন চাটনি এইভাবেই আমি বাড়িতে তৈরি করি, আপনারাও তৈরি করে দেখবেন, খুব সুন্দর খেতে লাগবে। আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে তাহলে একটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরবর্তী আরও একটি নতুন ভিডিওর সঙ্গে নিয়ে। ততক্ষণ টাটা।